বাইরে হোটেলে এসে আমার মা হতো টান দিয়ে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে। আর দেখো সুন্দর একটা ব্যালকনি থেকে আজকে সকালটা গুড মর্নিং করলাম। কোনো দিন তো আমাদের এরকম হবে না যে সুন্দর ব্যালকনি থেকে তোমাদের গুড মর্নিং জানাবো। তো এখান থেকে গুড মর্নিং জানাচ্ছি আর কি। সকালে 2 শালিক দেখলাম, আর এই সবটাই সম্ভব হয়েছে দিদিভাইদের জন্য সমস্ত। নাহলে এত সুন্দর থাকা খাওয়া এই সব কিছু আমাদের নিজেদের দ্বারা কোনো দিনই সম্ভব হতো না আর কি। সেটা তোমরা জানতেই পারবে। আছি এই সকালবেলা সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাড়ি ঘোড়া চলছে, সামনে মায়ের মন্দিরটা না যাবে তাই আমি তো গেলে আমার গরম ঠান্ডা হলো, হাওয়া বেশ ভালো, গরম গরম। চলো, তো দেখো আমাদের এখন সকালের চা চলে এসেছে। আমরা এখন সকালের চা খাবো, যার যেটা ইচ্ছা হয়েছে সেটা খাবে। আর তোমরা আমার গলার উপরে যেও না, কেন প্রচণ্ড গলার অবস্থা খারাপ। তো কেন খারাপ সেটাও তোমাদের পরের ভিডিওতে বলবো। তো এখানে হচ্ছে চিড়া ভাজা চা। আমরা ভেবেছিলাম আজকে পুজো দেবো, তো আমাদের যে ঠাকুরমশাই আছে মানে হোটেলের থেকে, প্রতিটা হোটেলেই তো কম বেশি থাকে। তিনি বললো আজকে প্রচুর ভিড়, আপনারা আমি তাহলে সকালে কি করব? বললো আপনারা যান, এমনি দেখা করে চারিদিক ঘুরে টুরে সব কিছু করে আসেন, তারপরে হচ্ছে কালকে পুজো দেবেন। কালকে ভোরবেলায় গিয়ে লাইন দেবে। আজকে তো একটু বেলা হয়ে গেছে। ভোরবেলা, বেলা বলতে কি বলো তো, বেশি বেলা না, এই তোমার হচ্ছে 7টা 6:30 বাজে, তখন আমরা চা খাচ্ছি আর কি। ততক্ষণ আমাদের চান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবাই রেডিও হয়ে গেছি। তো কোথাও ঘুরতে গেলে সকালবেলা অবধি ঘুমালে কিন্তু চলে না, তখন কিন্তু তোমাকে সেই সকালবেলায় উঠেও সব করতে হয়। আর এরও একটা আলাদা মজা, তো কি বলবো, সারা দিন বসে আছি, শুয়ে আছি, একটুও মানে ভাল লাগছে না কিছু করতে, মানে মনে হচ্ছে শুয়েই থাকি, ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না। দেখো মানুষ সব নিজের হচ্ছে করে, এখানে আছি এসিতে আছি কত আরাম, কিন্তু বাড়িতে দেখো এই পাখার হাওয়ায় রোদ্দুরে গরমে থাকি। আর এখন মনে হচ্ছে এসি থেকে বেরোলে ওরে বাবারে কী কষ্ট। আর আমি যতটা না ভিডিও করতে চাইছি, দিদিভাই ততটাই আমাকে ঠেলছে যে তুই ভিডিও কর, তুই শর্ট কর, তুই ভিডিও কর। কিন্তু বিশ্বাস করো আমার ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে না যে এই যে একটু রিল্যাক্সে আছি, শান্তিতে আছি, একটু বসে আছি, ঘুরছি ফিরছি খাচ্ছি, এটাই করতে ইচ্ছা করছে। আমার না ভিডিও করতে ইচ্ছে করছে, কাজ তো কিছুই নেই হোটেলে থাকলে, জানো যেটা খাচ্ছি সেটাও মানে দিদির মেয়ে মনাই সব কিছু দিচ্ছে, হাতের কাছে চা বলো সব বলো, মনে হচ্ছে কত দিন পরে যে রিল্যাক্সটা পেলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বেশ ভালোই লাগছে। আর এখানে বসে চিড়া ভাজা খাওয়া হচ্ছে, চিড়া ভাজা, চা, তারপরে চুরি ভাজা, বাদাম ভাজা। তো চলো আমরা খেয়ে দিয়ে এখন জামা কাপড় পরে রেডি হয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, এই যে চুড়িদারটা পরেছি এটাও দিদিভাইরাই এনেছে, আমাকে দিয়েছে। আর এই মনা দেখো নিজে শাড়ি পরেছে, রেডি হয়েছে। আমি কালকে শাড়ি পরবো পুজো যখন দেবো। কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমি বলছি লাগবে না, বলছে না সাজো। এই গলায় মঙ্গলসূত্র বলো, ওই মুখে মেকআপ বলো, ক্রিম বলো, ফেস পাউডার বলো, তারপরে হচ্ছে টিপটা পরা বলো, লিপস্টিক পরা বলো, সব কিছু করিয়ে দিচ্ছে। সত্যি মেয়ে থাকাটা কতটা দরকার, কাজল পরিয়ে দেওয়া বলো, সব করিয়ে দিচ্ছে আর কি। তার ছেলেকে ওই যে দেখছো যে পাঞ্জাবিটা, এটাও দিদিভাই এনে দিয়েছে। তো তোমাদের বাকি জিনিসগুলোও দেখাবো আর কি। তো ওই যে দেখো সবাই, আমি কি করে ক্যামেরা করছে বলে সব হাত দেখাচ্ছে। খুব খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যে রুম থেকে বেরোই বা বাড়ি যাব বা কিছু, হেব্বি আনন্দ হচ্ছে আর কি। পুজো দেবো না, আজকে হচ্ছে বেরোচ্ছি ঘুরতে। আর দেখো মেয়ে থাকলে কত সুবিধা হয়। একটা প্রথম আমি আইব্রু করিনি, মনা পুরো সব ক্রিম লাগিয়ে সাজিয়ে দিল। আমাকে বললো যে কী করছে, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। ওই যে সব আসছে, আমরা সব এখান থেকে একে একে এখানে যাচ্ছি। আর কত ভিড়, মানুষকে দেখছি। আর সত্যি কথা বলতে সব মানুষকেই কম বেশি দেওয়া হচ্ছে আর কি, কিন্তু তারপরেও সব মানুষকে দিলে কি হবে, ওই হয় না একটা ব্যাপার, মানে কত মানুষকে তুমি মানে দিয়েও মন ভরাতে পারবে না। এখানে অসংখ্য মানুষ আছে যারা মানে সবার কাছে সব কিছু চাইছে, জামা কাপড়, হার, সানগ্লাস, সাজ গোজ সব দিভাই। এই চুড়িদারগুলো সব দিভাই পরে নিয়ে সুন্দর করে।
কত মানুষের লাইন, আমরা ওগুলো দেখতে পেরেছি যে কতটা লাইন, কতটা পড়বে, কত মানুষ, কয়েক হাজার হাজার মানুষ গো। এত আনন্দ মানে কষ্ট করে সবাই লাইনে দাঁড়ায়, কিন্তু ভিতরে গিয়ে এমন একটা বিচ্ছিরি অবস্থা, তোমরা না দেখলে না বিশ্বাস করবে না। ও লাইন জেনারেলে আমরা পুজো দিইনি আজকে, এমনি কী করলাম, মানে কয়েক হাজার মানুষ, মানে 20-30 হাজার মানুষের পিছনে গিয়ে লাইন দিতে হবে, তাহলে যদি পুজো দিতে পারো, বুঝেছ? আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন, দেখেতে গেলাম, হ্যাঁ এই দেখে টেখে আমরা সব যাচ্ছি, তারপর কাল আজকের সব দেখে চিনে টিনে নিলাম, বাকি কাল পুজো দেবো। এই যে আখের রস খাচ্ছি, ভালো করেছি, ভালো হয়েছে না? চলো রস খাওয়া হয়ে গেল, তোরা এখানে চলে দাও। দাদা আমাকে একটু হাতে এক ফোঁটা জল দেন, পয়সাটা বার করতে গিয়ে পড়ে গেছে। বাবু পয়সা দাও দাদা, হ্যান্ডিক্যাপ। চলো কোথা দিয়ে একই কথা, চলো। এখানে পুজো দেওয়ার লাইন ভিআইপিতে একজন আছে 1000 টাকা, একটা আছে 500 টাকা, আর একটা আছে জেনারেল যেখানে অনেক, বুঝেছো? এই যে যাচ্ছি, আখের রস খেলাম, এখন এখানে সামনে যাচ্ছি, কি খাওয়া যায় খাবো। এখন মাফ করুন বললাম তো, এখন হবে না, চলো। মনারা বাবু সব নিচ্ছে খাবার, আমরা এখন বাড়ি যাই হাঁটতে হাঁটতে দিকে নিয়ে, বুঝেছো? আর আমরা আজ পুজো দেবো না, আছে খাবো দাবো, কাল পুজো দেবো। দাঁড়াও দাঁড়াও, এদিক দিয়ে চলো, ওদিক দিয়ে ছোটো জায়গা, তুমি যেতে পারবে না। দাদা চলেন, গাড়ি আসছে, ও দাঁড়াও। সাবধানে যাওয়া কোনো মান নেই বাবা, সাবধানে যাওয়া ভালো। আর দিভাই বললো মনা তুই গরমে ঘামছিস তো চ, তার জন্য আমরা এখানে চলে আসলাম আর কি। আর বা মনা মানে দিদির মেয়ে জামাই ওরা ওখানে চপ টপ এইসব সকালের টিফিনগুলো নিচ্ছে হোটেল থেকে। বললো যদি মাসি চলো হোটেলে যে খাবার আছে ডিমটো সবজি না, আজকে একটু বাইরের খাই আর কি। তো বাইরের এই যে হোটেলে আমরা খাই সেখানে সকালের থেকে টিফিন রাত অবধি। আর বুঝতেই পারো হোটেল মানে তোমার অনেকটা বেশি চড়া দাম আর কি, অনেক লাক্সারি হোটেল হলে যা হয়। তো এখানে বাবু দেখো ওখানে ওর বাবার কোমরে স্প্রে দিয়ে দিচ্ছে, এই স্প্রেটাও দিদিভাই এনে দিয়েছে আর কি, যেহেতু বরের কোমর ব্যথা অনেক দিন ধরে দেখেছে, সেই স্প্রেটাও এনে দিয়েছে আর কোমরে লাগিয়েছে, লাগিয়ে একটু আরাম। কদিন ধরে ডাক্তার তো বলেছিল, মানে ডাক্তার যে দোকানে ওষুধ নেই 15 দিন একটু রেস্ট করতে, তো 15 দিন তো আর রেস্ট হবে না, তার জন্য এখানে যে কদিন রেস্ট হয়েছে আর কি সবটা দিদিভাইদের জন্যে। তো কোমর ব্যথাটা দেখা যাক ভালো হবে। আর এখানে খাওয়া হচ্ছে লুচি ঘুগনি আর চপ এনেছে, অনেক রকমের আলুর চপ এনেছে, লঙ্কার চপ এনেছে। তো বেশ ভালো কাটছে গো, সত্যি কথা বলতে সময়টা ভালো কাটছে। বাড়ি যাওয়ার নামেই আবার হচ্ছে যত টেনশানের ব্যাপার আর কি। তো এই যে সব একে একে আমরা এখানে খাওয়া দাওয়া করছি আর ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি। আর যে বললাম যে একটা মানে কি বলতো, কাজ করতে করতে একটা ক্যামেরা করা, শুয়ে বসে থাকা একটা ক্যামেরা করা, দুটোর মধ্যে তফাৎ। আর একটু আরাম খুঁজলে না, আরাম পেলে তখন মনে হয় কি আরামই করি, তখন আর অন্য কিছু করতে ইচ্ছে করে না গো। কেন যে কত বছর পর মানে আমি মানে জন্ম থেকে আজ অবধি মনে আমাকে কাজই করতে হয়েছে, এমন কোনো দিন নেই যখন আমাকে কাজ করতে হয়নি। আমি যখন আমার ছেলে হয়েছে ডেলিভারি, তখন আমার ছেলের সব কাজ করতে হয়েছে, কল থেকে ওই আতুরের অবস্থায় জল টানতে হয়েছে, ছেলের জামা কাপড় ধুতে হয়েছে, নিজের খাওয়ার বাসন নিজেকে ধুতে হয়েছে, সমস্ত কাজই করতে হয়েছে। বসে কোনো দিন আমি খেতে পারিনি, বসে খাওয়াটা এই হলো আমার এখন, যেখানে আমাকে কিচ্ছু করতে হচ্ছে না, খাবার আসছে খাচ্ছি আর মানে পড়ে যাচ্ছি। তো সবই দিদিভাইদের জন্য আর কি। তো থ্যাংক ইউ, তোমরাও অনেকে বলেছো যে হ্যাঁ এরকম ভালো মানুষ আছে। তো জীবনে কয়েকটা ভালো মানুষ পেয়েছি আর কি। তো কয়েকটার মধ্যে এখন সবাই তো নেই, যারা ছিল তারাও অনেকে পাশের থেকে সরে গেছে আর কি। তো যাকগে, সেটা হচ্ছে সবই কপাল, কপাল ছাড়া কিছুই না। তো এখানে আমি আমার বর ক্যামেরা করছিলো যে আমি শুয়ে কেমন খাচ্ছি, তারপর আমরা কী খাবো দেখো, দিদিভাইয়ের মেয়ে বাইরে গিয়ে সবার জন্য একটু আইসক্রিম আনলো, কে কী খাবে ওখান থেকে ফোন করে জিজ্ঞাসা করলো, অনেক দিন আইসক্রিম খাওয়া হয় না, তো এটাও বেশ। আর আইসক্রিমগুলো খুব সুন্দর টেস্ট। ঝাল কম বলেছিস তো, জামাইবু খেতে পারে না, ঝাল কম বলেছিস তো। আমরা যখন জল দিয়ে আসছি তখনই বলে দিয়েছি, তোমরা তো আমি তখনই তো শুনলাম। উনি ছিল না তো, অন্য লোক গিয়ে বলে দিয়ে যে ঝাল কিন্তু কম দেবে।
আইসক্রিম টাইসক্রিম সব খাওয়া হয়ে গেছে, আবার নিয়ে এসছে মাজা, বুঝেছো। আমি তো স্প্রাইট মাজাগুলো খুব একটা খাই না, তবুও দিয়েছে, কিন্তু ভালোই, খারাপ না। ওই যে আরও সবার মনে হবে যে সবাই বলবে ফ্রির জিনিস খেতে ভালোই লাগে। হ্যাঁ, আমাদের একটু ভালোই লাগে। কারোর ভালো না লাগলেও যার কমেন্ট করার ইচ্ছা হবে খারাপ সে করবে, যাদের ভালো কমেন্ট করার ইচ্ছা হবে তারা আমাদের মানে যারা ভালোবাসে তারা আমাকে দেখে ভালোবেসেই ভালো কমেন্ট করবে। আর দুপুরেরও এখানে খাবার চলে এসছে, তো দেখা যায় মানে কি খাবার এসে তোমাদের দেখাবো। তো চলো, আজকে আমরা ডিম অর্ডার করেছি, মাংস খাবো না। কালকে রাতে মাংস খাওয়া হয়েছে, আর মানে হোটেলের খাবার মানে প্রচণ্ড রিচ আর কি, প্রচুর অ্যাসিডিটির ব্যাপার। তো এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার নেওয়া হয়েছে, ডাল নেওয়া হয়েছে, এখানে বিরিয়ানি নেওয়া হয়েছে, ছেলে বিরিয়ানি খাবে বললো। তারপরে এখানে ডিম কষা নেওয়া হয়েছে, ভেজ সবজি নেওয়া হয়েছে, স্যালাড নেওয়া হয়েছে, পনির নেওয়া হয়েছে, সব একে একে অনেক কিছুই নেওয়া হয়েছে। তো একে একে খুলবো, আমরা খাবো আর তোমাদের হচ্ছে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি দেখো আমার বরকে দিই, ওরা সবাই খেতে থাকুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে স্যালাড নেওয়া হয়েছে ফিশ ফিঙ্গার, তবে এই যে ফিশ ফিঙ্গারটা বেশ ভালো, খারাপ না। আর এখানে দুটো ডিম কষা হয়েছে, একটা আমার একটা বর মশাইয়ের। তো এই যে চলছে, ছেলে বললো আমি ডিম কষা খাবো না, ও শুধু বিরিয়ানিটাই খাবে। তো বিরিয়ানিটা মনা আর বাবু দুজনে ভাগ করে খাবে আর কি, কেন অতটা বাবু একা খেতে পারবে না। বৃষ্টি শুরু হলো, বিকালে ঘুরতে বেরোবো ভাবলাম, তো মনে আর হবে না, বাইরে ঝড় আর বৃষ্টি আসছে। তো দেখা যাক কতক্ষণ হয়। খাওয়া দাওয়া করে পেট ফুলে গেছে, বেশ ভালো দিন কাটছে। কিন্তু বাড়ি গিয়ে এখানে এত সুন্দর কাটানোর পর বাড়ি গিয়ে আর ইচ্ছা করবে না কিছু করি। ওই তারপরে সেই ওয়েদার হেভি দারুণ লাগছে দেখতে, জোরে বৃষ্টি এসছে, অনেক জোরে, একটু আধটু জোরে না, প্রচুর জোরে বৃষ্টি এসছে আর কি, জল পড়ছে দেখতে পাচ্ছ। আর এমন এই স্লাইডার দিয়ে জল পড়ে পুরো ভেসে যাচ্ছে আর কি। আর এসি চলছিল, তারপর এসিটা বন্ধ করা হয়েছে, বাইরে সবাই বসা হলো, কিন্তু এত হ্যাচলা আসছে যে তারপরে উঠে পড়া। চারিদিকে শুধু মানে বড় বড় হোটেল আর হোটেল, গাড়ি আসছে, ঘোড়া আসছে, একে একে আসছে, কেউ যাচ্ছে কেউ চলে যাচ্ছে। আর আমরা একদম মন্দিরের কাছে সামনে আছি আর কি, মানে একদমই একটুখানি 19 আর 20-এ মন্দিরের যে গেট আছে সেই গেটের এদিকটাই আছি আমরা। তো গেটের কাছে হোটেলটা ছিল, কিন্তু সেই হোটেলে 2 দিনের রুম পাওয়া মানে বুকিং হয়েছিল, একদিন তারা দেবে না বলছে। আর ওই যে সাদা খাম্বাটা ওটাই হচ্ছে ঠাকুরের মন্দির। তো কী ভালো লাগছে, ভালো লাগার কথা বলার নেই। আর এখানে নিয়ে নিয়েছি আমরা, বিকালে ঘুরতে বেরিয়েছি, কেনাকাটি কিছু করবে। তো আমি বলছি কিছু নেবো না, ওরা বলছে না কিছু নিতে। তো আমি বলছি কিছু নেবো না কেন, আমি তো সব কিছু সবসময় পড়ি না। আর এখানে একটা লজেস পালস দিয়ে দিয়েছে আমাকে, যেহেতু আজকে বমি হয়েছিল কালকে, তাই জন্য আজকে আমাকে পালস দিয়ে দিয়েছে, বলে তুই এটা মুখে রাখ, তোর বমি হবে না। দিভাই দিয়েছে, ছেলে আছে। আর এখানে সব দেখছি একে একে ঠাকুরের ফটো এইসব দেখছি। তো আমি সত্যি বলতে আমার ঘরে তারা মা আছে, আমি ঠাকুরের ফটো নিয়ে যাব না, যখন মা বাড়িঘর দেবে সব দেবে তখন দেখা যাবে। এখন তো মা বাড়িঘর দেয়নি, কতগুলো ফটো নিয়ে গিয়ে শুধু শুধু রেখে দিয়ে কোনো লাভ নেই। যে পড়বে সে কমফোর্টেবল হলে হবে, তাই তো বলো। এখানে দিভাই বলছিল মনে এক ঠাকুরের যে চরণ মানে আছে না মায়ের, সেটা নিতে বলছিল, কিন্তু আমি কোনোটাই নিইনি। কেন, আমার ঠাকুরের সিংহাসনে রাখার জায়গা নেই, আর মানে কি বলবো, বাড়িঘরও নেই, বড় জায়গা নেই। তারা মতো এমনি পুজো দেয়, এখানে তো আবার চা খাওয়া হচ্ছে ভাড়ে, তবে চাটা ভালো না। আর আমি তো ক্যামেরা করছি দেখতেই পাচ্ছ। তো তখন দিদি বলছে যে আর ভালো করে কর, আর ওখানে বর হচ্ছে জল টল খাচ্ছে। আমি চা খাবো না বলেছি, কেন বলো তো, এত তেল মশলা খাবার খেয়ে না মানে পেটটা কেমন হচ্ছে আর কি, ভালো লাগছে না। তারপরে এখানে আমাকে মনা বলছে মাসি তুমি এই জুতোটা নাও, আমাকে দেখাচ্ছে, আর আমি হাত দিয়ে বলছি না না নেবো না। পারলে ওরা যত কিছু আছে মানে মোটামুটি সবই দেওয়ার। তো এখানে বরের সানগ্লাসটা সকালবেলা পরে ভেঙে গেছিলো, ওরাই নিয়ে এসেছিলো, মানে দিদিভাইরাই নিয়ে এসেছিলো আর কি। তো সকালে এত ভিড় ছিল, ধাক্কাধাক্কিতে পরে ভেঙে গেছে। তো এখান থেকে আর একটা সানগ্লাস কিনে দিল আর কি। তো এই দেখো সবাই মিলে যাচ্ছে। তো আবার দিদিভাই বলছে যে মনা পিছন দিয়ে ভিডিও কত, বেশ ভালো লাগে জানো তো, এরকম মানে এত কাছের একজন মানুষ পেয়েছি যে মানে খুব মনটা শান্তি। সকালবেলা ওখানে মন্দিরে ঢুকতে দেখতে গিয়ে ও দিদিভাইরাই চশমা এনেছে, দুটো সানগ্লাস এনেছিল, ছেলের একটা বরের একটা। তো বর পিছন থেকে ধাক্কা খেয়েছে, পকেটে ছিল, দিয়ে হ্যাঁ দিয়ে পড়ে গিয়ে ভেঙে গেছে। কিন্তু
আবার এখন একখানা কিনে দিল, তোমাদের পরে দেখাবো। চলো, আমার শরীরটা ক্লান্ত, আমি আইব্রোটা করলে মানে বেশি সুন্দর লাগতাম। যখন আমরা এদিকে হাঁটতে নিয়েছিলাম যে কোনো বড় দোকান বা জামা কাপড় কেনার আছে, তো বিশ্বাস করে এই যে কুকুর যে আছে এত পায়ের কাছে কাছে সাথে সাথে আমাদের যাচ্ছিলো। তারপরে দেখো যে খাবার দেওয়া হয়েছে, ওই যে দোকানের সামনে খাবে না বলে এখানে আসলো, তারপরে ওখানে দেওয়া হলো। আর আমরা কখন এসেছি আরতি দেখতে আর মাকে দেখতে। তো এখানে আমরা বসে আছি, তো যতটা পারছি তোমাদের সাথে দেখাচ্ছি আর কি। তোমরাও একটু মায়ের দর্শন করে নাও ঘরে বসে, আমরা করব শুধু, তোমরাও করো। এখানে আমরা যখন দর্শন করেছি তখন ভালো করে করেছি, আর তখন তোমাদের মানে দেখাইনি। কালকে তো পুজো দেবো, যদি ভিতরে ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে নিয়ে যাব, তবে বলতে পারছি না। এখন মাকে দরজা বন্ধ করে দিয়ে পুজো বন্ধ করে ওই মায়ের হচ্ছে আরতি হবে আর কি, সেই জন্য মাকে ফুলের সাজে সাজানো হয়েছে। তো কতটা ক্লিয়ার দেখাতে পারছি জানি না, তবে চেষ্টা করছি। কিন্তু কেন, সামনে পিছনে অনেক মানুষ আছে, তো অনেকটাই ভিড় আছে, সেই কারণে আর কি। তো চারিদিক মানে প্রতিদিন মানে কি বলবো, মনটা এতটা শান্তি, এতটা শান্ত আর এতটা ভালো লেগেছে। মানে বলে না, যতক্ষণ না মা তোমাকে ডাকবে না তুমি মায়ের কাছে আসতে পারবে না। তো মা ডেকেছে হয়তো, সেই জন্যে আসতে পারলাম। তো আমিও চেষ্টা করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার। তো তোমরাও দর্শন করো, তোমরাও মায়ের ঘরে বসে দর্শন করো। যারা এখানে এসে দর্শন করেছো তারা তো জানবে। আর এখন আগের থেকে এখনকার পরিস্থিতি এখানে অনেক খারাপ, কেন ভিড়ের চোটে তোমাকে 1 সেকেন্ডও দাঁড়াতে দেয় না, 1 মিনিটও দাঁড়াতে দেবে না, ধাক্কা দিয়ে তোমাকে বার করে দেবে। পুজো মানে তুমি ব্রাহ্মণের কাছে মন্ত্র পড়ে ওই বাইরেই যা পান্ডার কাছে দেবে, ভিতরে কোনো মানে দিতেই পারবে না। তারপরে এখানে দিচ্ছিল হচ্ছে প্রসাদ, তো সবাই মিলে আমরা প্রসাদ একটু 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 করে নিতে নিয়ে নিয়েছি। তো আমরা প্রথম ভাবছিলাম নেবো না, তারপর সবাই বললো না মায়ের ভোগের প্রসাদ সবাই নাও। তো এখানে পাতা দিচ্ছিল আর লাইন দিয়ে, আর আমরা তো প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। এখানে দিয়েছে আলুর তরকারি, বোঁদে আর হচ্ছে লুচি। আর আমার ওড়নাটা খুলে পড়ছিল, তো আমি তো বললাম ঠিক করে দিতে, যেহেতু ছেলেকে ফোনটা দিয়েছি ক্যামেরা করতে, ছেলের প্রসাদটা আমার হাতে। আর এখানে প্রসাদও দিয়েছে অনেক, আর তার সাথে মিষ্টিও দিয়েছে। অনেকে প্রসাদ যাদের ভাগ্যে যেটা উঠেছে, আমাদের ভাগ্যে মিষ্টিও উঠেছে। তো ওখানে দিদিদেরও দিয়েছি, আমরা খাবার। আমাদের ঘরটা দেখো কী অবস্থা, সারাদিন শুয়ে বসে আমরা মানে এপাশ ওপাশ ধীপ করে পড়ছি। এসি চলছে, আরাম করে সারাদিন টান টান করে শুয়ে আছি, কিছু ইচ্ছা করছে না। তো বরকে তাই বলছিলাম, তোমার কি হচ্ছে? বলছে ফাটাফাটি লাগছে আমার এখানে। আমি একটা দেখাই এখানে, আর আমি এখন চান করলাম, জাস্ট গরম লেগে গেছে, প্রসাদ খাইনি এখনো। কেন বাবারটা পড়বি কেন? এই যে আবার এটা দিয়েছে। আর ওই যে ইসে কি নামা হলো ওখান থেকে 3 ধাতু মাছিটা দাও, আর ওই তোমার ওইটা রাখো, সব একসাথে রাখো। সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে আমি আর বর খাচ্ছি, বর অপেক্ষা করছিল আমি কখন আসবো। আমি একটু চান করলাম, কেন অনেক ভিড় ছিল তো, আর অনেক সকালে করেছি। তো এখন এখানে এসে চান না করলে শরীরটা একটু ঝরঝরে হবে না, হালকা হবে না। এখন এটা খাই, তারপরে আমি বলছিলাম রাতে কিছু খাবো না। তো দিদিভাইরা বললো না, রাতে খাবার অর্ডার করা হবে, তখন যা খাবি তাই বলবি। দুধ চা কেউ খায়, এই লেবু চিপ মানে যে যারটা সে সাথে 3 কাপ চা 3টে লেবু দিয়েছে। এখন এসছে এখানে হচ্ছে লেবু চা, আর দুধ চা কেউ খাবে না, অ্যাসিড হবে। রাতে কি খাবে দেখাচ্ছ না, ভাত খাবি ভাবি রাতে? তুই আজ এখানে এসে কি ডায়েট মেনটেন করছিস? ডাল 3টে। আমি বললাম আমি চা খাবো না, কেন লুচি খেয়ে আমার পেটটা ভার হয়ে গেছে। তো সবার পেটটা কম বেশি ভার, সেই জন্য আজকে লিকার চা অর্ডার করা হয়েছে, লেবু দিয়ে হচ্ছে লিকার চা খাবে সবাই। খাবার চলে এসছে, কিন্তু আমরা শুয়ে রয়েছি। এখানে রয়েছে টেবিলে, সব এখানে বসে বসে গল্প করা হচ্ছে। দাঁড়াও, বসে আছে এখানে, মাথায় জল দিয়ে চান করেছি। বর হচ্ছে ই করেছে, মাথাটা মুছিয়ে দিয়েছে, শুয়েছে, ভালো লাগছে না। ঘুরে বেরিয়ে ক্লান্ত ক্লান্ত শরীর, কি যে আরাম হচ্ছে বাবা। তো কী খাবার হবে, তো মনা জিজ্ঞাসা করেছিল। তো তখন হচ্ছে বরমাসাই বললো যে না মানে খাবে না, ভাত খাবে না আজকে, আর রুটি খাবে। এখানে মানে চিলি চিকেন অর্ডার করা হয়েছে, তারপরে ভেজ একটা সবজি দুপুরে ভালো লেগেছিলো ওটা একটা অর্ডার করা হয়েছে, রুটি অর্ডার করা হয়েছে, চাউমিন করেছে, পেঁয়াজ লঙ্কা অর্ডার করা হয়েছে। আর এখানে তুমি যাই খাবে সবই মানে পয়সা লাগবে, সে তুমি পাঁপড় নাও, পেঁয়াজ নাও, লঙ্কা নাও, নুন নাও, লেবু নাও, যাই নাও না কেন। আর এখানে সবার রুটি, তবে রুটির এইটা না ভালো না, মানে আটাটা একটু খুব একটা ভালো নেই, ভাল লাগছে না। আর চিলি চিকেন তো বরের খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও সবাই খাচ্ছে, ও খেয়ে নেবে।
কেন বর হচ্ছে মাংসটা একটু পছন্দ কম করে বাইরে, সেই জন্য। তো চলো, এই হচ্ছে খাবার দাবার আমাদের। কেমন লাগলো অবশ্যই বললো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাথে থেকো, টাটা।